সাগু বা সাবুদানা আমাদের দেশে একটি বহুল প্রচলিত খাবার। সচরাচর যদিও এটি বাচ্চারা এবং রোগীদেরকে খাওয়ানো হয়, তারপরেও এটি দুধের সাথে মিশিয়ে বড়রাও খেয়ে থাকেন। তো এই সাগু গাছ থেকে কিভাবে সাগুদানা তৈরি করা হয় এটি দেখার জন্য আমরা আজকে চলে এসেছি ভারতের সর্ববৃহৎ একটি সাগুদানার ফ্যাক্টরিতে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা বাগান থেকে সাগু গাছ সংগ্রহ করছেন, যেগুলো শিকড় সহ সংগ্রহ করছেন, অনেকটা দেখতে মিষ্টি আলুর মতো। তো এগুলো সংগ্রহ করার পর ট্রাকে করে কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা আজকে যে ফ্যাক্টরিতে আছি সেই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো যে কোনো খাবার দ্রব্য তৈরির জন্য শুরুতে যেদিকে খেয়াল রাখা প্রয়োজন সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই কাজটি ফ্যাক্টরির লোকজন শুরুতেই করে থাকেন বা এখানেও তার ব্যতিক্রম ঘটছে না। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো ক্লিনিং সেকশানে পানি দিয়ে এবং এজিটেটর দিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর একটি চালনিতে ফেলে সেগুলো চেলে নেওয়া হচ্ছে, নোংরাগুলো নিচে পড়ে যাচ্ছে। আরে বাহ, কি চমৎকার! সেই দানাগুলো দেখতে তো একদম মিষ্টি আলুর মতো, মনে হচ্ছে যে এখনই হাত দিয়ে নিয়ে খাই, কিন্তু এটি ভুলেও করা যাবে না, কারণ সেটি স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকতে পারে। এর পরপরই সেই দানাগুলো পরবর্তীতে কনভেয়ার বেল্টের মাধ্যমে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটি নাড়িয়ে চাড়িয়ে একটি যন্ত্রের ভেতর দিয়ে চালনির মতো চলে যাচ্ছে। সেখান থেকে নেক্সট যে ছাল ছাড়ানোর প্রক্রিয়া চলছে। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি কাণ্ডগুলোকে মন তৈরির জন্য নির্দিষ্ট সাইজ করে পাঠানো হচ্ছে। আমরা এখন তৈরিকৃত মন দেখতে পাচ্ছি। মনগুলো গাঢ় রঙের, যা অনেকটা দুধের মতো, কিন্তু দুধ মনে করে খেয়ে ফেললে চলবে না, কারণ আরও অনেক পর্যায়ে আমাদের বাকি রয়েছে। সেই আমাদের সাগু তৈরির জন্য কয়েকটি ধাপ এখন অতিক্রম করতে হবে। দুধের মতো লাগলেও সাগুদানায় দুধ দিয়ে খেতে হয়, এটা দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর পরই মনগুলোকে চালনিতে থেকে পৃথক করা হচ্ছে। এই পৃথককৃত মন কয়েকটি স্টেপ পার হবে। স্টেপ পার হওয়ার পরই আমরা একটি পাউডারের মতো, শুকনো পাউডারের মতো দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি সেই পাউডারের অংশ চলে এসেছে, পাউডার তৈরি হয়ে গিয়েছে। এই তৈরিকৃত পাউডার সোবেল লোডারের মাধ্যমে আমাদের ফ্যাক্টরির যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে লোড করে পরবর্তী সেকশানে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী সেখানে ট্রাক থেকে সেই পাউডারগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। এবারে পাউডারগুলোকে স্কিনে চেলে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কেননা পাউডারগুলো হয়তো জমাট বেঁধে থাকতে পারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এবার চালনি ব্যবহার করা হচ্ছে। চালনি দিয়ে চেলে এই পৃথককৃত পাউডার কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে ড্রাইং সেকশনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম ধান শুকানোর জন্য সচরাচর গ্রামাঞ্চলে মই দিয়ে দেখা যায়, সেরকমই একটি যন্ত্র দিয়ে তারা শুকানোর কাজে ব্যবহার করছেন এবং নিচ থেকে স্টিম অর্থাৎ বাষ্প দেওয়া হচ্ছে, কেননা শুকনো খাবার এটি সুন্দরভাবে শুকাইলেই দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। প্রযুক্তি আমাদের জন্য যে কত বড় একটি আশীর্বাদ সেটি আমরা আজকে এই ফ্যাক্টরিতে এসে দেখতে পাচ্ছি। আর যদি সচক্ষে না দেখতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এই একবিংশ শতাব্দীতে প্রযুক্তি আমাদের কতই না কাছে বা কতই সুবিধা আমাদেরকে দিয়ে চলেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি কনভেয়ার বেল্টের মাধ্যমে যে শুকনো সাগুদানাগুলো পরবর্তীতে ব্যাগিং সেকশনের দিকে যাচ্ছে। ব্যাগিং সেকশনে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি ছোট লোডার গাড়িগুলো ব্যবহার করতে দেখছি। লোডার গাড়ি দিয়ে ব্যাগিং সেকশনে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাগিং সেকশনে গিয়ে কয়েকটি ধাপ অবলম্বন করেই তারপর প্রোডাক্টটি ব্যাগ যুক্ত করা হবে। তো সেক্ষেত্রে ব্যাগিং করার আগ মুহূর্তে বাকেট এলিভেটর দিয়ে মালগুলো তুলে নেওয়া হচ্ছে।
উপরের দিকে, সেখান থেকে ব্যাগিং করার জন্য যে ব্যাগিংয়ের পূর্বের যে হপারে মাল ভর্তি করে সেখান থেকে নিচে ফেলা হচ্ছে। কি চমৎকার একটি দৃশ্য, যেন আমরা চলে এসেছি একটি সুগার মিলে। মনে হচ্ছে সাদা সাদা চিনি হাত দিয়েই খাওয়া যাবে এরকম, কিন্তু এটি ভুলেও করা যাবে না, কারণ স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কোনো ফ্যাক্টরিতে আসলে সরাসরি কোনো জিনিস মুখে দেওয়া উচিত না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি বস্তাবন্দি হচ্ছে সাগুদানা। বস্তাবন্দি হওয়ার পর ওজন করে তৈরি হয়ে গেল সুস্বাদু খাবার শাক। আজকে যারা আপনারা আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চাই আপনাদের জন্য ভবিষ্যতেও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সেক্ষেত্রে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে